বনু চল। Excuse me. তুই পারবি তো? ওর জন্য ইনজেকশনটা দিয়েছে ঠিকই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা পারবে, ইনজেকশনে টেম্পোরারিলি ব্যথাটা কমবে, আর যতক্ষণে ব্যথা হবে আশা করছি ওর টার্ন ওভার হয়ে যাবে। আর আমাকে আমার মেয়েদের জন্য সবটা সহ্য করে নিতে হবে। তাহলে আর কি, ঝটপট ভেতরে যা, কাজ শেষ করে চটপট চলে আয়, আমি বাইরেই ওয়েট করছি। কি হলো, দাঁড়িয়ে পড়লি? তুমি আমার জন্য এত কেন করছো অর্জুন? মানে? না মানে এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না, অথচ তুমি বিনা শর্তে বিনা মতলবে একেবারে নিঃস্বার্থভাবে। আমার কোনো স্বার্থ নেই, তোকে কে বললো? স্বার্থ আছে বলেই তো আজ তোর পাশে এসে দাঁড়িয়েছি। রিল্যাক্স, স্বার্থ তো আছেই। স্কুলের এই ভিতর ডিমটা বড় হয়ে কিভাবে রেবেল লেডি হয়ে উঠলো, এই জার্নিটা কি করে মিস করি বল? এটা তোমার স্বার্থ? দেখ আমার বোন অহনাকে দেখ, সেই ছোট থেকে দেখছি, হ্যাঁ মা ছেড়ে চলে যাওয়া ছাড়া ও জীবনে কিন্তু আদারওয়াইজ কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, একদম শান্ত একটা পুকুরের মতো। আর সেখানে আমাদের দীপা, জীবনটা সমুদ্রের মতো, প্রতি পদে একটা চ্যালেঞ্জ, আর সেই সব চ্যালেঞ্জ পেরিয়ে আজ এই দীপা। ওকে দেখলে বোঝা যায় একটা মা তার বাচ্চার জন্য কতটা করতে পারে। তুমি দেখো আমি যেন এই যুদ্ধে জিততে পারি। অবশ্যই পারবি, অল দ্য বেস্ট। চল। তোকে ভালোবাসি কথাটা অনেক ছোট রে দীপা, তুই যে আমাকে তোর জীবনের এই দিকটা দেখার সুযোগ দিয়েছিস তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে সোনা রূপা এসো, চলো আসুন 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 চলুন। মা পারবে তো? কি জানি, আমার নাচ করতে পারলে হয়। সোনা মা, রূপা মা, বাবা সোনা মা, রূপা মা, আমার কাছে এসো। এসো তোমরা। রূপা মা, রূপা মা, আমার ইস, কতটা ভিজে গেছে গো। আমার দিক থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিলে রূপা মা, আমি পড়ে গেলাম তাও এরকম চলে গেলে। একবার জিজ্ঞেস করলে না আমার লেগেছে কিনা? সেদিনকে দীপাও তো ঠিক এমনটাই করলো। ও দেখলো আমার হাতে ব্যান্ডেজ করা, তাও একবার জিজ্ঞেস করলো না কি হয়েছে। আজকে তুমিও রূপা মা, তোমার মা এসব শেখাচ্ছে তোমায়? কেন দীপা,
কেন বাচ্চাদের মন বিষিয়ে তুলছো আমার বিরুদ্ধে? আমি কি দোষ করেছি? বাবা তুমি এটা কি বলছো? সোনামা, সোনামা তুমি, রূপমা, দেখি হাতটা দাও। এই নাও, এবার জলটা খাও। থ্যাংক ইউ মা। রূপার মা রূপাদের খারাপ কিছু শেখাতে পারে না বাবা। তুমি শুধু শুধু মাকে বদনাম দাও। বাবা তুমি যদি মাকে নিয়ে আবার খারাপ খারাপ কথা বলো তাহলে কিন্তু আমিও তোমার কাছে আর আসবো না। ভুলে যাও না। চলো পাতমে। সোনামা, কি দেখছেন ডাক্তারবাবু? একটু একটু করে সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে তো? কি বলতে চাইছেন কি আপনি? ওরা আমার মেয়ে, আর আমার মেয়েরা না আমারই থাকবে। আসছিস কেন তুই? তোকে দেখে আজকে তোর এই সিচুয়েশনের জন্য শুধুমাত্র তুই দায়ী দাদাই। তোর এই জেদের জন্য সোনা রূপা বৌদি দিয়ে এমনি তোর থেকে দূরে সরে গেছে, বুঝতে পারছিস সেটা? আর এরপরে কি হবে বলতো? মা বাবা কাকাই কাকিয়া উর্মি তিস্তা তোর ভাইও তোর থেকে দূরে সরে যাবে যদি তুই তোর মন থেকে এই জেদটা না সরাতে পারিস দাদাই। কিন্তু না, ডক্টর সূর্য সেনগুপ্ত তো সেটা পারেই না, আর সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন তাহলে আমি সবার চোখের বিষ। কি এমন দোষ করলাম আমি দীপা, যে আমার থেকে সবাই আজ মুখ ফিরিয়ে নিচ্ছে? এমনকি ভাই তুইও ধরে নিচ্ছিস যে আমি চেঞ্জ হব না। ঠিক আছে, কিন্তু তোদের আমি কি করে বোঝাবো? আমি যা করছি বাধ্য হয়ে করছি, আমার মেয়ে দুটোর জন্য করছি। ওদের ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। আমি চাই আমার মেয়ে দুটো যেন, আমরা চারজন যেন একসাথে থাকি। তুমি চাও না আমি আমার মেয়েদের নিয়ে সুখে থাকি? সেই জন্যই তো তুমি টাকাটা জোগাড় করার চেষ্টা করছো। আর আমি জানি তুমি পারবে না টাকাটা জোগাড় করতে, কারণ এই কদিনের মধ্যে এত অ্যামাউন্ট, ইটস নেক্সট টু ইম্পসিবল। কিন্তু কোনোভাবে যদি তুমি টাকাটা জোগাড় করে ফেলো তাহলে মেয়েদের কাজটাটি পেয়ে যাবে। আমি তাহলে আর আমার মেয়েদের পাবো না। তাই তুমি যদি টাকাটা জোগাড় করতে যাও, আমি দেখা দেবো দীপা। সোনা রূপাকে ছেড়ে ওদের বাবা বাঁচতে পারবে না দীপা। দূরে নিয়ে যাবে মেয়েদের আমার থেকে। ওদের বাবা ওদের ছাড়া মরে যাবে। আমি দেখা দেবো দীপা।
বাপরে, বৌদিমণির যা নাচ দেখছি, এ তো যে কোনো লোককে টেনশনে ফেলে দিতে পারে। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? একটু আনকমফোর্টেবল ফিল লাগছে আপনাকে? আমাকে তো একটু ডিস্টার্ব লাগছে মনে হচ্ছে। আসলে পায়ে একটু চোট লেগেছে, বাট ঠিক আছে। তাহলে এবার বৌদিমণির কপালে হার লেখা আছে।